সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ, জুলাই বিপ্লবটাও কীভাবে হয়েছে আপনারা জানেন যে জুলাই বিপ্লবটা হয়েছে প্রায় 2000 লোকের জীবন, প্রায় 40,000 লোকের আহত এবং পঙ্গুত্ব হওয়ার বিনিময়ে বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং সেই বাংলাদেশে আমরা গণতন্ত্রেরও চর্চা করার সুযোগ পেয়েছি। আমরা এই 17 বছরে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এই কলেজ মাঠে কোনদিন আসতে পারিনি। আমাকে তো আসতেই দেয় না, আপনারা জানেন যে আমাকে উল্লাপাড়াই আসতে দেয়নি মামলা দিয়ে। আমি তো এই সরকার, গত সরকারের আমলে প্রায় 1/3 টাইম জেলেই ছিলাম। তো যাই হোক, এরপরে জুলাই বিপ্লবের পরেই আমরা গোটা বাংলাদেশের মানুষই, শুধু উল্লাপাড়ানবাসী না, বাংলাদেশের মানুষই গণতন্ত্র চর্চার একটা সুযোগ পেয়েছে। সেই গণতন্ত্র চর্চার অংশ হিসাবেই আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং আপনারা এটাও জানেন সবাই যে গতকাল থেকেই নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে সব দলই শুরু করেছে। আমাদের দলও শুরু করেছে। আমাদের আমির তার নির্বাচনী এলাকা ঢাকা 15 এই আসনে গতকাল নির্বাচনী জনসভার মধ্য দিয়ে ওনার নির্বাচনী প্রচার কাজ শুরু হয়েছে এবং আজকে উনি উত্তরবঙ্গ সফর শুরু করেছেন। পঞ্চগড় থেকে ওনার সফর আজকে শুরু হচ্ছে এবং পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, রংপুর এবং গাইবান্ধা হয়ে আগামীকাল উনি প্রথমে 12টায় আসবেন বগুড়ায়, এরপরে শেরপুরে উনি একটা পথসভায় বক্তব্য রাখবেন, 3:30টায় আসবেন উনি সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে আমাদের জনসভায়। এরপর ওখান থেকে আমরা আশা করছি 4টার মধ্যেই, 4টা, 4:30, 4:15টার মধ্যেই উনি উল্লাপাড়ায় পৌঁছবেন ইনশাআল্লাহ। এবং উল্লাপাড়া থেকে উনি পাবনায় যাবেন, যেহেতু উল্লাপাড়া হয়েই পাবনা যাবেন এবং আমরা এই সুযোগটা কাজে লাগানোর জন্যই আমরা উল্লাপাড়ায় আমরা জনসভা ডেকেছি। এবং আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন উল্লাপাড়া তো জামাত ইসলামের পক্ষে, একই বলে দাঁড়িপাল্লার পক্ষে, 10 দলীয় জোটের পক্ষে গণজোয়ার এবং এই আমাদের আমির, যাকে অনেকেই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবছেন, তিনি উল্লাপাড়া আসছেন। এটা নিয়ে শুধু আমার দল নয়, শুধু জোটের ভোটাররা নয়, সকল শ্রেণী পেশা মানুষের মধ্যেই আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এবং আমরা আশা করছি আগামীকালের সমাবেশে কয়েক লক্ষ লোক হাজির হবে ইনশাআল্লাহ। আমার ধারণা আর কি, আমি আজকে আমার নিজের এলাকায় গিয়েছিলাম, গ্রামের এলাকা, ওখানে প্রায় 2,5-3 হাজার লোকের একটা মহিলা পুরুষ মিলে একটা যে গ্রামে যে মানুষ মারা গেলে যে আমরা টানদারি বলি আর কি, দোয়ার অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। সেখানে আমি শুনে আসলাম ওই এলাকার সব মানুষই এই জনসভায় আসার জন্য, দলমত নাই, সবাই জনসভায় আসার জন্য, নারী পুরুষ সবাই আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সে হিসাবে আমাদের কাছে যে খবর আছে একদম দুনিয়া থেকে শুরু করে একেবারে পাড়াগায় সাধারণ মানুষরাও এই জনসভায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের ধারণা বিপুল পরিমাণ জনগণ, ভাই এবং বোনেরা এই সমাবেশে আগামীকাল উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমরা দেখছি দীর্ঘ সময় আপনি মাঠে রয়েছেন, গতকাল থেকে যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে সেই প্রচারণাও চলছে। তো উল্লাপাড়া আপনার যেটি নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় দেখছি আপনাদের যারা নারী কর্মী রয়েছে তাদের বাধা দেওয়া হচ্ছে। গতকালকেও একটি ঘটনা উল্লাপাড়ায় ঘটেছে। এই বিষয়টি আপনাদের প্রচারণা সাধারণ প্রক্রিয়াকে ব্যাহত করছে কিনা, কিন্তু এই বিষয়টা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আপনি যথার্থই বলেছেন। গতকালকে বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এই দুর্ঘটনাটা ঘটছে। আমাদের যেহেতু গতকাল থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আমাদের স্বাভাবিকভাবেই আমাদের নারী কর্মীরা ভোট চাইতে যাবে, এটাই তো স্বাভাবিক। আর গণতন্ত্রের চর্চাও তো এটাই, আর নির্বাচনের তো এটা একেবারে অন্যতম একটা বৈশিষ্ট্য। সব প্রার্থীর পক্ষের লোকেরা ভোটারদের কাছে যাবে, ভোট প্রার্থীর পক্ষে প্রার্থীর সালাম নেওয়া যাবে, ভোট চাইবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনারা এটাও লক্ষ্য করছেন যে এই
বড় হরে এর আগেও কিন্তু দু একটা ঘটনা ঘটছে ছোটখাটো। এরপর গতকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর আমাদের নারী কর্মীরা যখন বাড়ি বাড়ি ভোটের জন্য গিয়েছে, এরপরে বিএনপির পক্ষ থেকে এবং তারা বাধা দিয়েছে, আমাদের নারী কর্মীদের গায়ে হাত তুলছে, তাদেরকে মারধর করেছে, তাদের মোবাইল ছিনিয়ে নিছে। এরপরে কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে, বিএনপি প্রার্থী আফগার আলী সাহেবের, আমি আশ্চর্য হয়েছিলাম মুহূর্তের মধ্যে কয়েকশো লোক কিভাবে তারা তেঁতুলিয়া ব্রিজের হনে চলে গেল। এটা তো অস্বাভাবিক আর কি। এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকার মানুষ, সব ওই এলাকার মানুষ নয়। তাহলে আমি পরে খবর পেলাম যে এরা সবই আকবর সাহেবের বাড়িতে উপস্থিত ছিলেন। এই খবর শুনে তারা সবাই যায় আমাদের লোকদের উপরে আক্রমণ করেছে। একটা হলো তারা আমাদের বন্ধের উপর আক্রমণ করেছে, তাদের গায়ে হাত তুলেছে, এরপর তাদের মোবাইল ছিনিয়ে নিয়েছে। এরপরে বিএনপির লোকেরা এবং আমাদের লোকদের মোটরসাইকেল ভাঙচুর করেছে, কারোর প্রাইভেট কার ভাঙচুর করেছে। আপনারা পত্রিকার ছবিও দেখেছেন, বড় বড় টেলিভিশনও দেখেছে এই ঘটনা। এরপরে আমাদের লোকদেরকে বেদম মারধর করেছে এবং আমরা প্রশাসনকে অবহিত করেছি যে এরকম ফার্দার ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই যাদেরকে মারধর করা হবে তারা ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়াইলে পরিবেশ কোথায় যে দাঁড়াবে এটাও প্রশাসনকে হিসাব করতে হবে। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে সেকেন্ড কোনো ঘটনা উল্লাপাড়ায় আর ঘটবে না, সলঙ্গায়। এরপরে আমরা প্রশাসনের কথায় আশ্বস্ত হয়েছি যে আর এরকম কোনো ঘটনা ঘটবে না। তবে আমরা প্রশাসনকে বলেছি, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, এদের নামে সুনির্দিষ্ট মামলা হয়েছে থানায়, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আমরা জামাতের পক্ষ থেকে, জামাতের আমিরের নেতৃত্বে আমরা মিটিং করেছি। সেখানেও আমরা ওনাকে বলেছি, যতগুলি আমরা কথা বলেছি তাতে আমরা পরিষ্কারভাবে ওনাকে বলেছি, দেখেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হলো নির্বাচনের, সুষ্ঠু নির্বাচনের একটা অন্যতম শর্ত। এরপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে হবে আর প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমি প্রশাসনের ব্যাপারে এখনই নেগেটিভ কথা বলছি না, আমি আর একটু দেখব। এরপরেও যদি গতকালের মতোই ভূমিকা রাখতে থাকে তাহলে তো আমরা প্রশাসনের নিরপেক্ষতার ব্যাপারেও প্রশ্ন করব। আমরা দেখছি সরকারের কোনো উপদেষ্টা বা সরকারের প্রশাসনের কোনো ব্যক্তি একটি দলের পক্ষে ভূমিকা পালন করছে, এটাও আমরা তখন এটাকে বিবেচনায় নিব ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বশেষ একটি প্রশ্ন, আপনার নির্বাচনী প্রচারণা চলছে, আপনি জনগণকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিজয়ী হলে উল্লাপাড়ার জন্য কি করতে চান? এইটা তো আপনারা দেখেছেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে কালকে সব দলের প্রার্থীদের নিয়ে আপনার এই উপজেলা চত্বরে ইস্তেহার পাঠ করা হয়েছে। সবার ইস্তেহারই পড়ছে, আমিও আমাদের ইস্তেহার পাঠ করেছি। সেখানে আমরা তো সেখানে অনেক কথাই বলেছি। তবে আমি মোটা দাগে যেটা বলতে চাই, আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই উল্লাপাড়ায় কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো মাদকের কোনো আস্তানা এই উল্লাপাড়ায় থাকবে না। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। এই উল্লাপাড়া যেহেতু আমাদের সবার, সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই উল্লাপাড়াকে সবাই মিলেই আমরা আগামী দিনে গড়ে তুলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আমি আগাগোড়াই সবসময় কোনো জিনিস আমি দলীয় বিবেচনায় কাজ করি না, সব সময় আমি জনগণের জন্য কাজ করি। সেখানে মুসলিম অমুসলিম সবাই আমার ভোটার এবং সবাই আমার কাছ থেকে সমান সুযোগ আগেও পেয়েছে, আগামী দিনেও পাবে ইনশাআল্লাহ।